ছবিটা দেখো, একটা পাহাড়ি অঞ্চলের সিনারি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি হ্যান্ডমেড পেপারে এঁকেছি। তোমরা যে পেপারে, যে কোনো নর্মাল পেপারেও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি হ্যান্ডমেড পেপার থাকে তাহলে হ্যান্ডমেড পেপারে আঁকতে পারো। প্রথমে একটা ঘর আঁকছি। ঘরের দুপাশে দুটো অংশ বেরিয়ে গেছে ব্যালকনির মতো, সেটাও এঁকে দিলাম। জানলা দরজাগুলো এঁকে দিলাম। রাস্তা আঁকলাম, আর এখানে একটা ঝর্ণা গেছে, একটা জলের, এখানে সাইডে অনেকগুলো পাথর রয়েছে, পাথরগুলোকেও এঁকে এঁকে দিলাম। পাহাড়ি অঞ্চলে নদী যেমনভাবে বয় আর কি, যেভাবে যায় সেটাই এখানে এঁকে দিয়েছি। সামনে কিছু জঙ্গল করে দিলাম, গাছগাছলা, আর পেছনে পাহাড়। এই হয়ে গেল আমার ড্রয়িং। এবার আমি যেহেতু হ্যান্ডমেড পেপার, তাই পুরো পেপারটাতে প্লেন জল দিয়ে ভরাট করে নিলাম, মানে ভিজিয়ে নিলাম পুরো ছবিটা। তারপরে একটু হালকা করে শুকিয়ে নিয়ে আকাশটা এভাবে কোবাল্ট ব্লু দিয়ে করে দেবে। আর এখানে চালের মধ্যে আমি ইয়েলো আকারের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে করে দিয়েছি। এই চালটার মধ্যে একটু ইয়েলো, লেমন ইয়েলো দিয়ে দিয়েছি। এখানে গাছের মধ্যে আমি প্রথমে লেমন ইয়েলো দিয়ে নিচ্ছি, যেসব গাছগুলো, যেখানে জঙ্গলগুলো যা আছে, তারপরে একটু স্যাপ গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। তারপরে স্যাপ গ্রিনের সাথে একটু ডিপ গ্রিন, ভিরিডিয়ান হিউ মিশিয়ে নিয়ে আমি এখানে শেডগুলো দিয়ে দিচ্ছি একদম নিচের দিকে। কোবাল্ট ব্লু দিয়ে আমি এখানে জলটার শেড দিচ্ছি প্রথমে। ঝর্নার জলটা যে নামছে সেটা এখানে শেড দিয়ে দিলাম প্রথমে, তারপর জল দিয়ে অল্প রঙটা দিয়ে, তারপর জল দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দিলাম। আর এটা স্কারলেটের সাথে যদি পুশিয়ান ব্লু মেশাও তাহলে এই কালারটা পেয়ে যাবে। এই কালারটা দিয়ে আমি পাথরগুলোকে এঁকে দিচ্ছি, পাথরের ওপরে সাদাই রেখে দিয়েছি। পরে ওই কালারটা একটু জল জল করে আমি এখানে শেডগুলো দিয়ে দিলাম। এখানে একটু পার্পেল কালার দিয়ে আমি শেড দিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকে সমস্ত ডিপগুলো হচ্ছে। পাহাড়টা কালার করছি প্রথমে পার্পেল, তারপরে একটা ব্লু দিয়ে আমি মিলিয়ে দিলাম। সাদা জায়গার মধ্যে কোনো সাদা রং দেবে না, সাদা জায়গাগুলো কাগজটা ছেড়ে ছেড়ে করবে, দেখতে ভালো লাগবে। জানলা দরজাগুলো করে দিলাম। পুশিয়ান ব্লুর সাথে স্কারলেট মেশালে এই কালারটা আসবে, এই কালারটা দিয়ে করে দিচ্ছি। চালের নিচে শেডগুলো পড়েছে, তাই এখানে ডিপ করে দিচ্ছি। চালের মধ্যে শেড দিয়ে দিলাম। এখানে টালিগুলো একটু অন্যরকম করে দিলাম। কালার এমনভাবে করতে হবে দেখে কোন দিক থেকে আলো পড়ছে সেটা যেন বোঝা যায়। দেখো বাড়িটার মধ্যে আলোটা যে আমার ডান দিক থেকে পড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সমস্ত বাঁ দিকের শেডগুলো একটু ডিপ হয়েছে, ডান দিকের দেয়ালগুলো সব লাইট হয়ে গেছে। এবার গাছের মধ্যে আমি স্যাপ গ্রিন, সামান্য ডিপ গ্রিন মিশিয়ে তুলি ভর্তি করে রং নিয়ে তুলি দিয়ে ডট ডট করে এভাবে শেডগুলো, পাতাগুলো দিয়ে দেবো। নিচের দিকে দেবে, ওপর দিকে কিছু করবে না।
প্রত্যেকটা জঙ্গল যে স্টেপ বাই স্টেপ করা রয়েছে ঠিক তার নিচের দিকে শেডগুলো দিয়ে দেবে। তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে দিয়ে দেবে। এবার যেই কালারটা দিয়ে পাথর করেছিলাম সেই কালারটা একটু ডিপ করে স্কারলেটের সাথে একটু পুশিয়ান ব্লু একটু ডিপ করে আমি শেডগুলো দিয়ে দিলাম। এই জায়গার মধ্যে যখন শেড দিচ্ছি একটু ব্রাউন মিশিয়ে নিলাম। জলের মধ্যে যে কালারটা চাপিয়েছিলাম সেটাই আর একটু ডিপ দিয়ে কোবাল্ট ব্লু একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিতে পারো। এভাবে জলটা দেখো স্টেপ বাই স্টেপ নামছে কীভাবে সেটা এখানে বুঝিয়ে দিতে হবে। খুব ফোর্সে নামছে সেটাও দেখাতে হবে। খুব মন দিয়ে দেখো, মন দিয়ে করো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। পাহাড়ে একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম। এবার দুটো গ্রিনের সাথে একটু ব্ল্যাক টাচ করে একটু পুশিয়ান ব্লু টাচ করে আমি এই কালারটা একটু ডিপ করে একদম নিচের দিকে এই শেডটা দিয়ে দিলাম। তাহলে পার্ট পার্ট যে পরিষ্কার অংশটা বোঝা যাচ্ছে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।